গরম গরম তেহেরি খেতে কার ইচ্ছে করে? চলো আমার সাথে আজকে রেসিপিটি দেখে নিবে এবং বাসায় রান্না করে খাবে। অনেকদিন পর তেহেরি খেতে ইচ্ছে করলো, তো চিকেন তেহেরি রান্না করবো। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি। এটা তখন রস করছে। আমার যা যা লাগবে তা নিয়ে নিলাম। এই যে চিকেন নিয়ে নিয়েছি, তারপর তেহেরির জন্য আলু, এটা একদম আমাদের দেশি আলুর মতো। তারপর হচ্ছে এটা হচ্ছে পান্ডান লিফ, পোলাও পাতা বাংলাদেশে বলে। সো এটা বিরিয়ানি পোলাওয়ে দিলে অনেক মজা হয়। সো এটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, এখন সব কিছু মিলে পাত্র নিয়ে নিলাম। এখন এটাতে দিয়ে দিব সয়াবিন তেল। একটু পানি আছে, আগে পেঁয়াজটা দিয়ে দিই। তারপর হচ্ছে তেল। এই তেলের মধ্যেই একটু পরিমাণে ঘি দিয়ে দিব, যাতে গন্ধটা ভালো আসে। এবার পেঁয়াজটা একটু ভাজা হোক, দেন দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো স্পাইসেসগুলো আছে, এগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, তারপরে স্টার এনস, এলাচ, দারচিনি। এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিব। প্রথমে দেইনি, কারণ আগে একটু পেঁয়াজটা ভাজা হোক, তারপর এই পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেহেরি মুরগি কিংবা গরু দুইটা দিয়েই রান্না করা যায়। আজকে যেহেতু আমার চিকেন দিয়ে খেতে ইচ্ছে করছে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যাও একটা এই দেশি মুরগি নিয়ে আসো, ব্রয়লার ছাড়া। দেন নিয়ে আসলো, এখন এটা দিয়েই রান্না করছি। তো এই তো মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, হাফ কাপ পরিমাণে বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। তার জন্য বেশিটা দিতে পারিনি, যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি। আর একটা পেস্ট, যেটাতে আমি কাঁচামরিচ, বাদাম, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার স্পেশাল একটা পেস্ট। সাদা সাদা রাখবো, তার জন্য বেশি মশলা ব্যবহার করবো না। এখনই এত গ্রান বের হয়েছে, কি বলবো আপনাদেরকে। আসলে ক্যামেরার পেছনে থেকে সব কিছু বোঝা পসিবল না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আসছে। কলা পাতাগুলো দিয়ে দিই, এগুলো দিলে আরও বেশি গ্রান আসে। এগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু খাওয়া যায় না, ঠিক আছে, শুধু এমনি গ্রামের জন্যই দেয়। তো এগুলো দিলাম। আর এখন দিব হালকা একটু রাঁধুনির একটা বিরিয়ানির মশলা। আমি অল্প একটু দিব, জাস্ট ফর গ্রামের জন্য। আসলে আমার বাসায় শাহি জিরা নাই, শাহি জিরাটা দিতাম না হয়, শাহি জিরা শেষ হয়ে গেছে। অল্প একটু জয়ফল, জয়চুড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু জিরা গুঁড়া। ভালোভাবে নেড়ে ছেড়ে আজকালটা একদম হালকা কালার রাখবো, তার জন্য কোনো প্রকার সয়া সস ইউজ করবো না। একটু টমেটো সস দিতে পারি, টমেটো সসটা আর বেশি কালার হয় না। টমেটো সসটা অ্যাড করে নিই। চিকেন অলমোস্ট অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু তেহেরি রান্না করছি, তো অল্প একটু পানের সিড মানে মৌরি গুঁড়া দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, কারণ মৌরির গন্ধটা কিন্তু এমনিতে অনেক বেশি। তো এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব।
তো সব কিছু দিয়ে আর একটু কষানোর জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধ আর হচ্ছে একটু ঘি। এবার পুরোপুরিভাবে কষিয়ে দেন চাউলগুলো দিয়ে দেব। দেখে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা কত ইয়ামি হবে। দেখেন কত জোস একটি কালার আসছে। আজকে স্বামীর অফ ডে, তাই ভাবলাম একটু ভালো কিছু রান্না করি। সো তেহিটা আমার কাছে বেস্ট মনে হলো, তার জন্য একটা রান্না করবো। আলু থাকবে না তা তো হয় না, তো আমি আলু দিয়ে দিলাম, কারণ আলুগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোর সাথে চাল দিয়ে দেবো যাতে করে একসাথে এটা ভাজা ভাজা হবে। এই যে উপর থেকে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হয়ে গেল, ভালো করে নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দুধ দিয়ে দম দিব। তো চালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, কারণ আলুটা আমি পরে দেওয়ার কারণটা হলো আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটাতে অল্প একটু দুধ ছিল সেটা দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে যেই পরিমাণে চাল ওই পরিমাণে পানি। তো আমি 1 কেজি পরিমাণে পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে তারপর এখন দমে দিয়ে দিব। দম থেকে ওঠার পরে এই হলো আমার ফাইনাল বিরিয়ানির লুক। সো আমি আর এক্সট্রা কোনো ঘি দিইনি, কারণ অলমোস্ট আমি 2 বার ঘি ব্যবহার করেছি। তো এতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে কি বলবো, আসলে আপনারা তো না খেলে বুঝতে পারবেন না। সেম আমি যেভাবে দেখালাম আজকে এভাবে যদি রান্না করেন, ট্রাস্ট মি, মেহমান বাসায় আসলে যেতেই চাইবে না যদি আপনি এভাবে রান্না করে খাওয়ান। সো আমি যেভাবে দেখিয়েছি সেম এক্স্যাক্টলি ওইভাবেই করতে হবে, কোনো একটা জিনিস স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। অনেকে বলতে পারেন যে পান্ডান লিফ যে পাতাটা দিয়েছেন আপু সেটা কোথায় পাবো, সেটা কিন্তু বাংলাদেশে পোলাও পাতা বলে, অনেক জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনারা চাইলে ওটা দিয়ে ট্রাই করতে পারেন। এই হলো আমার তেহেরির ফাইনাল লুক। সো আমি কি বলবো, আসলে বলার কিছু নেই। আপনারা রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসলে কেমন হয়েছে। তো এই যে খাবার দিয়ে দিয়েছি, আমার স্বামী খুব মজা করে এনজয় করছে। আজকের ব্লগটা শুধুমাত্র রান্নার ব্লগই দিলাম, আশা করি নেক্সটে আরও অনেক অনেক ব্লগ দিব। সো আজকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি কার কার ভালো লাগলো সেটাও কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।